প্রথম রাশিয়া সংযুক্ত আরব আমিরাত বিজনেস ফোরাম দুবাইতে সমাপ্ত হল, যা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ জোরদার করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে। প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত রাশিয়া ইউএই বিজনেস ফোরাম সম্প্রতি সমাপ্ত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব দিয়ে এই ফোরামের অধিবেশনগুলি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন ইউএই অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লা বিন তোক আলমারি এবং রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী আন্তন আলিখানাভ। ফোরামের শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা ব্যবসা ও বিনিয়োগের প্রবাহকে তাদের বর্তমান শক্তিশালী ভিত্তির থেকেও বহুগুণ বাড়াতে উভয় পক্ষের সম্মিলিত ইচ্ছাকে তুলে ধরে। দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। ২০২৩ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ রেকর্ড ১০.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। উভয় পক্ষই স্বীকার করেছে যে বিশেষ করে তেল বহির্ভূত ক্ষেত্র যেমন লজিস্টিক্স, প্রযুক্তি, অর্থ ও উৎপাদন শিল্পে আরও বড় সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। রাশিয়া ইউএই বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান আলেকজান্ডার ভিনোকুরভ অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং আলোচনার মূল বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন, এটা স্পষ্ট যে মূল মনোযোগ ব্যবসার ওপর, কারণ বর্তমান সংখ্যাগুলি ভালো হলেও তা কয়েক গুণ বেশি হতে পারে। তাই অবশ্যই বড় মনোযোগ ব্যবসার ওপর এবং বড় মনোযোগ বিনিয়োগের ওপর। যদিও রাশিয়ান কোম্পানি এবং রাশিয়ান উদ্যোক্তারা ইউএইতে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করছেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া আমরা মনে করি রাশিয়ায় বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির জন্য পর্যাপ্ত সুযোগ রয়েছে এবং এটি বিশেষভাবে প্রাসঙ্গিক কারণ রাশিয়ার একটি নির্দিষ্ট মাপকাঠিতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে বেশ কয়েকটি শিল্পে, যা ইউএইর শিল্প কৌশল অনুযায়ী অগ্রাধিকার পায়। তাই আমরা মনে করি এখানে স্পষ্ট মিল রয়েছে এবং আমরা এই বিনিয়োগের পরিমাণকে যথেষ্ট বাড়াতে চাই। পরিসংখ্যানগুলি এই গভীর সম্পর্ককেই তুলে ধরে। ইউএইতে নিবন্ধিত রাশিয়ান কোম্পানির সংখ্যা এখন ১৩,৫০০ ছাড়িয়ে গেছে এবং এই বছরেই প্রায় ২,০০০ নতুন লাইসেন্স ইস্যু করা হয়েছে। এদিকে ইউএইর কোম্পানিগুলো রাশিয়াতে পরিবহন, জ্বালানি ও খাদ্য প্রক্রিয়াকরণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। দুটি দেশ উন্নত প্রযুক্তি, লজিস্টিক্স ও খাদ্য সুরক্ষার মতো ক্ষেত্রগুলিতে তাদের সামরিক অগ্রাধিকারগুলিকে একত্রিত করছে। এই প্রথম ফোরামের সাফল্য এটিকে একটি বার্ষিক ইভেন্টে পরিণত করার পথ প্রশস্ত করেছে, যার পরবর্তী সংস্করণ ২০২৬ সালে মস্কোতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই অঙ্গীকার একটি দীর্ঘমেয়াদী সামরিক অংশীদারিত্বকে নিশ্চিত করে, যা আগামী বছরগুলিতে বাণিজ্য ও মূলধন বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধির মঞ্চ তৈরি করছে।